পোস্ট পাবলিশ করার আগে আপনি যদি এই ট্রিক্সটি ফলো করেন 100% আপনার পোস্টটি গুগলে র্যাঙ্ক করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের পোস্টগুলো গুগলে দ্রুত র্যাঙ্ক করাবেন। তো এই টপিকসটা আপনি যদি ফলো করেন 100% আপনার পোস্ট গুগলে র্যাঙ্ক করবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত আমি আমার ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে যাওয়ার পরে আমি যদি এখানে যে কোনো কিছু নিয়ে সার্চ করি, তো দেখুন আমি এখানে নোটপ্যাড নিয়ে সার্চ করলাম। যদি নোটপ্যাড নিয়ে আমি এখানে সার্চ করি, তো দেখুন এখানে কিন্তু 4-5টা সাইট আমাকে দেখাচ্ছে। তো সার্চ রেজাল্টে চলে এসেছে। তো তারপর আমি যদি একটু নিচে আসি, আসার পরে দেখুন পিপল অলসো আস্ক এইটা দেখাচ্ছে। তো এটাতে দেখুন 4টা সাইট কিন্তু এখানে আমার দেখাচ্ছে অলরেডি। তো আমি যদি এখানে অ্যারো বাটনে ক্লিক করি, তো তারপরে দেখুন এখানে chrome.google.com এই সাইটটা কিন্তু আমার পিপল অলসো আস্কের মধ্যে কিন্তু দেখাচ্ছে। এখানে কিন্তু এই সাইটটা র্যাঙ্ক করেছে। তো আপনি যদি একটু উপরে যান, যাওয়ার পরে দেখুন এই সাইটটা কিন্তু কোথাও নেই। দেখুন নোটপ্যাড, অনলাইন নোটপ্যাড, জাস্ট নোটপ্যাড, কিন্তু ক্রোম নোটপ্যাড কিন্তু দেখুন পিপল অলসো আস্কের মধ্যে দেখাচ্ছে। তারপরে আমি যদি নিচেরটাতে যদি ক্লিক করি, তো এটাতেও দেখুন একটা সাইট দেখাচ্ছে। এই সাইটটা কিন্তু উপরে নিচে কোথাও নেই। এই সাইটটা কিন্তু উপরে নিচে কোথাও নেই। তারপরেও যদি আমি আবারও যদি নিচেরটাতে যদি ক্লিক করি, দেখুন ক্যান ইউজ নোটপ্যাড অফলাইন। তো এটাতে যদি ক্লিক করি, দেখুন ওআরজি নোটপ্যাড ওআরজি, এটাও কিন্তু উপরে এবং নিচে কোথাও কিন্তু নেই। কিন্তু পিপল অলসো আস্কের মধ্যে কিন্তু এই সাইটটা কিন্তু র্যাঙ্ক করেছে। তো আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিপল অলসো আস্কের মধ্যে আপনাদের পোস্টগুলো অ্যাড করবেন। চলে যাবেন আপনার যে কোনো একটু ব্রাউজারে সার্চ বারে টাইপ করবেন বেস্ট ফ্রি টুলস। তারপরে আপনি যে কোনো একটি সাইট ওপেন করে নেবেন। এরকম অনেক সাইট আছে, আর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরাসরি যেতে আসতে পারবেন এই সাইটে। তো তারপরে আপনারা এখান থেকে দেখুন পিপল অলসো আস্ক, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদেরকে কোশ্চেন এবং অ্যান্সার দিতে হবে। তো কিভাবে দিবেন, কিভাবে অ্যাড করবেন, সব আমি এই ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো তারপর চলে গেলাম আমাদের ব্লগারে যাওয়ার পরে আমরা এখন এখান থেকে কোশ্চেন অ্যাড করব। তো কোশ্চেন অ্যাড করার জন্য দেখুন আমরা এখান থেকে মেন টাইটেলটা দেখি একটু, হ্যাঁ আমরা এখান থেকে মেন টাইটেলটা কপি করে নিব। তারপর চলে যাব বেস্ট এসইও টুলসে। যাওয়ার পরে দেখুন কোশ্চেনের জায়গায় আমি এখান থেকে আমার এই মেন যে টাইটেলটা আছে সেই টাইটেলটা দিয়ে দিব। টাইটেলটা দেওয়ার পরে চলে যাব আবার আমার ব্লগারে। যাওয়ার পরে দেখুন আমি এখান থেকে অ্যান্সার দিয়ে দিব। তো আমি তো ওখানে কোশ্চেন দিলাম, এখন অ্যান্সার দেবো। তো অ্যান্সারটা অবশ্যই আপনারা 2 থেকে আড়াই লাইন দিবেন, পুরোটা দিবেন না, 2 থেকে আড়াই লাইন দিবেন। কারণ আপনি যদি পুরোটা দেন তাহলে ভিজিটর কিন্তু আপনার ওয়েবসাইটে নাও আসতে পারে, কারণ সেখান থেকে পড়ে কিন্তু চলে যাবে। তো অবশ্যই আপনারা 2 থেকে আড়াই লাইন দিবেন। তাহলে কি হবে কি, ভিজিটর কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসবে পুরো পোস্টটা পড়ার জন্য। তো আমি এখান থেকে এটা অর্ধেকটা দিয়ে দিলাম, 2 থেকে আড়াই লাইন দিয়ে দিবেন। তারপরে আবারও দেখুন অ্যাড এ কোশ্চেন, এটাতে ক্লিক করবেন। করার পরে আবার চলে যাবেন আপনার ওয়েবসাইটে। যাওয়ার পরে দেখুন এখান থেকে কিন্তু আপনার মেন যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পরে আবারও আপনি কোশ্চেনের জায়গায় দিয়ে দিবেন। তারপরে দেখুন নিচে আসলে আবার এই যে এখান থেকে 2 লাইন, এই 2 লাইন আমি এখান থেকে কপি করলাম। এই 2 লাইন কপি করার পরে আবার আমি দিয়ে দিব অ্যান্সারের জায়গায় দিয়ে দিব। আবারও অ্যাড এ কোশ্চেন, এটাতে ক্লিক করলাম। তারপর আবারও চলে গেলাম ওয়েবসাইটে। যাওয়ার পরে আবারও আমি মেন যে টাইটেলটা আছে এটা কপি করলাম। কপি করার পরে কোশ্চেনের জায়গায় দিয়ে দিলাম। তারপর আবারও এখান থেকে 2 থেকে আড়াই লাইন আমি কপি করে নিব। 2 থেকে আড়াই লাইন আমি এখান থেকে অ্যান্সারটা নিয়ে নিলাম। এই যে 2 লাইন নিয়ে নিলাম, এইভাবে 2 লাইন নিয়ে নিব। 2 লাইন নেওয়ার পরে আবারও আমি এখানে দিয়ে দিব, আবারও অ্যাড এ কোশ্চেন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার চলে যাবেন আপনার ব্লগারে। যাওয়ার পরে দেখুন এখান থেকে আরেকটা কোশ্চেন আপনি অ্যাড করতে পারেন। তবে এখানে কোনো লিমিট নেই, আপনার যত খুশি তত আপনি নিতে পারেন, এখানে কোনো লিমিট নেই। তো আমি এখান থেকে 4টা কোশ্চেন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এখানে আমাদের নিচে কিন্তু অটোমেটিক একটা জেসন ফাইল রেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটা কপি করে নিব। নেওয়ার চলে যাব আমাদের ব্লগারে আসার পর এখান থেকে দেখুন বাম পাশে আমরা এখন কম্পোজ ভিউতে আসি। তো এখান থেকে HTML ভিউ করে নেব। HTML ভিউ করার পরে দেখুন আপনি চাইলে উপরে দিতে পারেন এবং নিচে দিতে পারেন। তো আমি নিচে দিয়ে দিব। মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে 2টা এন্টার দিয়ে জায়গা করে নেবেন। তারপর এখানে এটা
পেস্ট করে দিবেন। এটা পেস্ট করে দেওয়ার পরে আমি যদি পাবলিশ করে দিই আমার পোস্টটা পাবলিশ করার পরে এখন যদি আমি পোস্টটা এখান থেকে ওপেন করি, তো ওপেন করলাম, তো দেখুন আমার পোস্টটা ওপেন করলাম, কিন্তু আমার এখানে কিন্তু আমি যে জেসন ফাইলটা এখানে অ্যাড করলাম এটা কিন্তু আমার পোস্টে কিন্তু দেখাবে না। দেখুন আমার কিন্তু পোস্টে দেখাচ্ছে না, কিন্তু গুগলে এটা ঠিকই কিন্তু র্যাঙ্ক করবে। তো আমি যদি উদাহরণ হিসেবে আপনাদেরকে প্রমাণ হিসেবে যদি পোস্টটা যদি আমি টেস্ট করি, টেস্ট করার জন্য দেখুন লিঙ্কটা আমাদেরকে কপি করতে হবে। লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে দেখুন স্কেমা মার্কআপ টেস্টিং এটাতে যেতে হবে। যাওয়ার পরে রিক্স রেজাল্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে পোস্টে আপনার এফএকিউ অ্যাড করেছেন সেই পোস্টের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন টেক্সট ইউআরএল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তারপরে দেখুন এখানে আসলে দেখুন এফএকিউ কোশ্চেন এটা কিন্তু আমাদেরকে টিকমার দেখাচ্ছে। তো টিকমার দেখাচ্ছে, তো আমাদের ইউআরএল এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন দেখব যে কীরকম আমাদের এফএকিউ কোশ্চেনটা কীরকম দেখাবে। তো তার জন্য দেখুন আমরা এই এফএকিউ এর উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন প্রিভিউ রুলস এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করে আমরা যদি একটু নিচে আসি, আসার পরে দেখুন এখানে কিন্তু আমাদের দুইটা কোশ্চেন কিন্তু শো করছে। দেখুন আমি কিন্তু প্রথমে এটা দিয়েছিলাম আমার মেন টাইটেলটা। তো দেখুন এটা হচ্ছে আমার মেন টাইটেল, এটা কিন্তু আমি দিয়েছিলাম, এই যে আমার মেন টাইটেলটা দিয়েছিলাম, এটা কিন্তু আমার এখানে শো করছে। এখন দেখুন এই যে জাস্ট অ্যাবাউট 1 মিলিয়ন। তো আমি যদি আপনাদেরকে আবার আমার টেক্সটে গিয়ে দেখাই, এই যে দেখুন জাস্ট অ্যাবাউট 11 মিলিয়ন এটাও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তো তারপরে দেখুন নিচে আরও আমি 2 3 4টা দিয়েছিলাম, তো আমাদের 2টা শো করতেছে। তো এখানে 2টাই শো করবে, আপনি যতগুলাই দেন না কেন আপনার এই যে প্রিভিউতে কিন্তু 2টা শো করবে। তো যাই হোক অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা পেপল আলসো অ্যাক্স আপনাদের ও পোস্টে অ্যাড করবেন। তো আমি 100% শিওর হয়ে বলছেন আপনার প্রত্যেকটা পোস্টে যদি অ্যাড করেন তাহলে 100% আপনার পোস্ট গুগলে র্যাঙ্ক করবে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক তো করতেই পারবেন। তো আরেকটি কথা হচ্ছে আমি ভিডিও এডিট করি না, যদি ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন।